অ্যাকনি ভ্যালগারিস একটা স্কিনের প্রবলেম। মেনলি এটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস এর জন্যই হয়। অ্যাডাল্ট অ্যান্ড অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই বেশি হয়। আপ টু 34-35 এই পর্যন্ত এই এজ গ্রুপগুলোই হয়। সেই অয়েলগুলো আমাদের স্কিনকে লুব্রিকেট করে, আমাদের স্কিনকে স্টেবিলাইজ করে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব অ্যাকনি ভ্যালগারিস নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর এস দত্ত, শ্যামল কুমার দত্ত। আমি ডাক্তার এস দত্ত বলছি। আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 1980 সালে। আর আমার চেম্বার হচ্ছে বনগুলি মাতা বনমোহিনী স্কুলের রিক্সা স্ট্যান্ডের সামনে, লেক ভিউ পার্কে। তো স্যার, অ্যাকনি ভ্যালগারিস কেন হয়? অ্যাকনি ভ্যালগারিস একটা স্কিনের প্রবলেম। এটা ইউজুয়ালি অ্যাডাল্ট অ্যান্ড অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই বেশি হয়। মেনলি এটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস এর জন্যই হয়। আর ভেতরে কিছু সিবাম বা সিবেশিয়াস গ্ল্যান্ড আছে, আমাদের তেলের গ্ল্যান্ড আছে, অয়েল গ্ল্যান্ড আছে স্কিনের। সেই অয়েলগুলো আমাদের স্কিনকে লুব্রিকেট করে, আমাদের স্কিনকে স্টেবিলাইজ করে, আমাদের স্কিনকে অ্যাডভার্স সিচুয়েশন থেকে বাঁচায়। কিন্তু অনেক সময় এই যে অয়েল গ্ল্যান্ডগুলোর ওভার প্রোডাকশন অফ অয়েলের জন্যই এই অ্যাকনি ভ্যালগারিসগুলো তৈরি হয়। স্যার, কত বছর ছেলে মেয়েদের মধ্যে এই অ্যাকনি ভ্যালগারিসটা লক্ষ্য করা যায় বেশি? নর্মালি 15-16 বছর বয়স থেকে। আর ইন কেস অফ ফিমেল এই 8-9 বছর, 10 বছর, আজকাল আবার 8-9 বছরেও পাচ্ছি আমরা। তো আপ টু 34-35 এই পর্যন্ত এই এজ গ্রুপগুলোই হয়। স্যার, অ্যাকনি ভ্যালগারিস কোন স্কিনে বেশি লক্ষ্য করা যায়? মানে সমস্ত স্কিনেই কি হয় নাকি কোনো এমন কোনো স্কিন আছে যেটাতে বেশি হয়? অ্যাকচুয়ালি যে স্কিনগুলোতে বেশি অয়েল প্রোডাকশন হয়, ওভার প্রোডাকশন হয়, সেগুলোতেই হয় মেনলি। আর এগুলো মেনলি হয় হরমোনাল চেঞ্জেসের জন্য। যেহেতু এই এজে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা অ্যাডাল্টহুডে হরমোনাল চেঞ্জেসগুলো বেশি দেখা যায়, কাজেই এই এজটাতেই বেশি হয়। আচ্ছা, তো স্যার এটা কি কিউরেবল অর নট? দেখুন, এটা একটা গ্ল্যান্ডের ইনফেকশন। আচ্ছা, এটা সিবাম প্রোডাকশন হয় সিবেসিয়াস গ্ল্যান্ডে। সিবেসিয়াস গ্ল্যান্ড আবার ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্কিন, মানে স্কিনেরই একটা পার্ট। এই গ্ল্যান্ডটা সবসময় থাকে, এগুলো আমাদের হেল্প করার জন্যই থাকে। আচ্ছা, তো নর্মালি যখন স্কিনে অয়েল গ্ল্যান্ড নর্মাল প্রোডাকশন করে সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো, তখন এগুলো মানে অ্যাকনে হয় না। আচ্ছা, কিন্তু যখন ওভার প্রোডাকশন হয়ে যাচ্ছে, দ্য সিবেসিয়াস গ্ল্যান্ডের মুখ দিয়ে, মানে অয়েল গ্ল্যান্ড মানে হেয়ার ফলিকুলের মুখ দিয়ে যখন বেরোতে পারছে না, তখন ব্লকেট হচ্ছে, তখনই এই অ্যাকনিগুলো হয়। তার মানে বেশি অয়েলি স্কিনেই এগুলো বেশি দেখা দেয়। স্যার, এর বেস্ট ট্রিটমেন্ট কি হয়? দেখুন, ট্রিটমেন্টের ব্যাপারে যদি বলতে চান, তাহলে ফার্স্টে বলবো যে আমাদের যে অয়েল প্রোডাকশনটা যে স্কিনে যেটা হচ্ছে, এটা তো ডিপার ইনটু দি স্কিন। অয়েল প্রোডাকশন হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ডটা থাকে ডার্মিসের মধ্যে। স্কিনের দুটো লেয়ার থাকে, বাইরের লেয়ারটাকে বলে এপিডার্মিস আর ভেতরের লেয়ারটাকে বলে ডার্মিস। সেই ডার্মিসের ডিপ ইনটু দি ডার্মিস যেখানে হেয়ার ফলিকল থাকে, সেই হেয়ার ফলিকলের দুদিকেই সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো সিবাম তৈরি করে। ওইটাই যে মুখ দিয়ে হেয়ার ফলিকলগুলো স্কিন থেকে বেরিয়ে আসছে, ঠিক সেইখান দিয়েই সেই একটা ওপেনিং থাকে, সেই ওপেনিংটা দিয়েই তেলগুলো বেরিয়ে আসে, অয়েলগুলো বেরিয়ে আসে। এই অয়েলগুলো যখন আর বেরিয়ে আসতে পারছে না কোনো কারণে, ধরুন হেয়ার ফলিকুলের সঙ্গে প্লাস এমনি স্কিনের সেলসগুলোর সঙ্গে আর সঙ্গে কিছু ব্যাকটেরিয়ার সঙ্গে যখন ক্লগড হয়ে যাচ্ছে, একসঙ্গে জড়িয়ে হয়ে যায়, তখন মুখটা বন্ধ হয়ে যায়। এই মুখটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু অ্যাকনিগুলো তৈরি হয়, অ্যাকনির প্রোডাকশন হয়। আচ্ছা, তো এর ট্রিটমেন্ট কি হয়? ট্রিটমেন্ট যদি করতে হয়, তাহলে ফার্স্টেই আমাদের ধরতে হবে, প্রথমে আমরা যাতে ওই যে ক্লগড যাতে না হয়ে যায়, সেটাকে পরিষ্কার করতে হয়। স্কিনগুলো ওপেনিং, স্কিনের পোর্সগুলো ওপেনিং করতে গেলে আমরা জেনারেলি ক্লিনজার, এমন ক্লিনজার ইউজ করব যেটা অয়েল ফ্রি হবে, এবং সেই অয়েল ফ্রিটাতে যেই হয়ে যাবে, তাহলে ওপেনিং যখন ক্লিয়ার থাকবে, তখন কিন্তু অ্যাকনেগুলো হবে না।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা ওই কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিনিস দিই, এগুলো যেহেতু স্কিনে একটা ইনফ্লামেশন হয়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিনিস কিছু দিই। যেমন ধরুন আমরা ভিটামিন এ রেটিনয়েড দিই, হ্যাঁ, যেমন শর্ট্রেট বলে ট্যাবলেটগুলো দিই, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। আর এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি অন্য জিনিস যেগুলো আমরা পছন্দ করবো সেগুলো দিতে পারি। এছাড়াও আমরা ইন অ্যাডিশন টু দ্যাট আমরা অ্যান্টিবায়োটিক ক্রিম লোকালি এমন ক্রিম দেবো যেগুলো আবার কমেডন তৈরি করতে হেল্প করবে না, মানে কমেডন ফ্রি হতে হবে। আর ওরাল অ্যান্টিবায়োটিকও দিতে পারি। ওরাল অ্যান্টিবায়োটিকের মধ্যে যেমন ধরুন টেরামাইসিন গ্রুপ অফ ড্রাগ, মানে টেট্রাসাইক্লিন, মিনোসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এই গ্রুপের ড্রাগগুলি বেশি ইউজ করা হয়। আর এছাড়াও অন্য সাবস্টিটিউট যেমন যাদের ধরুন আমরা দিতে পারবো না ডক্সিসাইক্লিন, কারণ ডক্সিসাইক্লিনে অ্যালার্জি আছে বা টেট্রাসাইক্লিনে অ্যালার্জি আছে, কিংবা ধরুন যাদের বয়স 8 বছরের নিচে তাদের তো আমরা টেট্রাসাইক্লিন দিতে পারি না, সেক্ষেত্রে আমরা ওই অ্যাজিথ্রোমাইসিন, তারপর এরিথ্রোমাইসিন, এই ধরনের গ্রুপের ড্রাগগুলো আমরা দিই। ধন্যবাদ ডক্টর এস দত্তকে, মানে শ্যামল কুমার দত্তকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। নমস্কার আপনাদেরকেও, আপনার পুরো উপকার টিমকেও। এবং আমি ডাক্তার এস দত্ত, আমি বড়নগর এলাকাতেই প্র্যাকটিস করি মেনলি, আর সন্ধ্যেবেলার দিকটাই প্র্যাকটিস করি। আমার মানে টেরিটরি হচ্ছে মোটামুটি সিথি মোড় থেকে ডানলপ পর্যন্ত, কখনো কখনো ওপাশে চিড়িয়া মোড়ের দিকেও চলে যাই, মানে এর আমার এপাশের দিকে 11 নম্বর বাস স্ট্যান্ডের মধ্যেও বসি। আর আমার মেন চেম্বার সেটা হচ্ছে ডাক্তার দত্ত স্কিন, হেয়ার অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। এখানে সমস্ত রকম স্কিন, হেয়ার এর চিকিৎসাও হয়। এখানে সোরিয়াসিস, ভিটিলিগো, অ্যাকনে ভালগারিস, তারপরে কখনো কখনো কট্রি দরকার হলে কট্রিও করা হয়। তাহলে আমার এই যে অ্যাড্রেসে আমার লোকেশন, আমার সমস্ত কিছু এখানে উপকার প্ল্যাটফর্মে আছে। উপকার প্ল্যাটফর্ম হচ্ছে একটা পেশেন্ট বুকিং অ্যাপস। এখান থেকে আপনারা পেশেন্টও মানে নাম বুকিং করতে পারবেন, আপনার টাইম শিডিউল স্লট সবই বুকিং করতে পারবেন। আচ্ছা, উপকার অ্যাপসটা আপনারা প্লে স্টোরসে গেলেই পাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।